হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইস জব জোন কলকাতা। আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইস জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে আমাদের অনেকগুলো কোম্পানি পেরোলে রিলেশনশিপ এক্সিকিউটিভ বা গভর্নমেন্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর আমাদের লাগবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমাদের লাগবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন, স্যালারি, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তোমরা এর বাড়িতে বসে আছো 10 পাস করে, 12 পাস করে, গ্রাজুয়েট করে, আইটিআই করে, ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু পাচ্ছ না। কারণ বন্ধুরা, আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইস জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, তাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বড় ওয়াচ ফার্স্ট এসে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস অল করে রাখুন, তাহলে সব রকম জবের আপডেট আপনারা ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই গিয়ে জয়েন হয়ে যান, সেখান থেকে ডেলি বাই ডেলি জবের আপডেট আমরা দিয়ে থাকি, সেখান থেকে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে রিলেশনশিপ এক্সিকিউটিভ বা গভর্নমেন্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেবো, এবং আমি যেভাবে বলবো আপনি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু এই জবটা পেয়ে যাবেন। আমাদের অনেকগুলো ছেলে, প্রায় 10 থেকে 15টা ছেলে 1 তারিখে ডিপ্লয়মেন্ট হয়েছে, অর্থাৎ কাজ পেয়েছে। সেগুলো আমরা কিন্তু গ্রুপে বা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অলরেডি আমরা দিয়েছি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারা জয়েনিং করেছে, তাদের ফিডব্যাক সবগুলো দিয়েছি। তো যারা বাড়িতে বসে আছো 12 পাস করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমাদের কাছে সুবর্ণ সুযোগ, তোমরা কিন্তু ভালো একটা স্যালারি থেকে আর্নিং করে দিতে পারবে। তো চলো বেশি কথা বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যায়। এখানে প্রথম মেন পোস্ট, কোন পোস্ট তোমাদের হায়ারিং করা হবে, এখানে মেনলি গভর্নমেন্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর অর্থাৎ রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে হায়ারিং করা হবে। এখানে তোমাদের কাজ কি থাকবে, গভর্নমেন্টের অনেকগুলো ইনিশিয়েটিভ থাকে বা প্রকল্প থাকে, সেই প্রকল্প সম্বন্ধে তোমাদের স্কুল, কলেজ বা পঞ্চায়েতে গিয়ে তোমাকে কিন্তু তাদেরকে জানাতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে প্রকল্পগুলো আবেদন করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু তাদেরকে গাইড করতে হবে। এই কাজটাই শুধুমাত্র তোমাদের থাকবে। গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ থাকতে পারে, কিন্তু কোনো রকম কেউ ভাববে না এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব নয়, এটা কিন্তু একটা কোম্পানি বা ভেন্ডারের আন্ডারে কাজ থাকবে। তো মাথায় রাখবে যে গভর্নমেন্ট জব বলে প্রতারিত হবে না কোনো জায়গায়, এটা কিন্তু সম্পূর্ণ কোম্পানি পেরোল জব। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে বন্ধুরা, এখানে মিনিমাম তোমাদের 12 পাস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এই জবটার জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো ব্যারিয়ার নেই যে শুধু ছেলে বা শুধু মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে, সবাই কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমাদের ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 20 থেকে 25টা করে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে এখনো। তো যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাড়িতে বসে আছো, 12 পাস করে কাজ খুঁজছো পাচ্ছ না, তোমাদের কাছে সুবর্ণ সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করবে না। বাড়িতে নিজের ডিস্ট্রিক্টে একটা কাজের সুযোগ পেয়ে আসো, তো খুব সুন্দর সুযোগ। এবং এজ ক্রাইটেরিয়া কি থাকবে, এখানে মিনিমাম এজ 18 বছর থাকতে হবে এই জবটা অ্যাপ্লাই করার জন্য, ম্যাক্সিমাম 35 এবং 40 ইয়ার্স পর্যন্ত তোমরা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে স্যালারি কি থাকবে বন্ধুরা, এখানে স্যালারি তোমাদের 15,000 টাকা ইনহ্যান্ড কোম্পানি স্যালারি দেবে, এবং আপ টু 30,000 অর্থাৎ 30,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু ইনসেন্টিভ এখান থেকে জেনারেট করে দিতে পারবে। এবং তার পাশাপাশি কোম্পানি তোমাদের কিন্তু টিএ প্রোভাইড, ট্রাভেল অ্যালাউন্স কিন্তু তোমাদের কোম্পানি প্রোভাইড করবে। এই জবটা করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, পুলিশ ক্লিয়ারেন্স এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে। এই ডকুমেন্টস গুলো ম্যান্ডেটারি, এবং তোমাদের ব্ল্যাক বুক জমা দেওয়া থাকবে, ব্ল্যাক বুকটা কিন্তু তোমাদের লাগবে। এই ডকুমেন্টস গুলো ম্যান্ডেটারি, তোমাদের জয়নিং এর দিন লাগবে বা যদি তোমার ইন্টারভিউ হবে সেদিনকে কিন্তু লাগবে। এবার মেন কথা চলে আসবে, তোমরা কিভাবে এই জবটার জন্য অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, এই জবটা আমাদের যে ইনস্টিটিউটের সিট প্রোগ্রাম চলে, অর্থাৎ স্কিল এম্পাওয়ারমেন্ট ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, তাদের জন্য পুরো ফ্রিতে আমরা কিন্তু এই জবটা প্রোভাইড করি। আমাদের যারা সিট প্রোগ্রামের ক্যান্ডিডেট বা স্টুডেন্ট, তারা কিন্তু অলরেডি এই জবটা পাচ্ছে বা করেছে। এবং তোমরা যদি সিট প্রোগ্রামে এনরোল নিতে চাও, তোমরা সিট প্রোগ্রাম ডাইরেক্ট এনরোল নিয়ে তোমরা কিন্তু এই জবটা ফ্রিতে, কোনো টাকা ছাড়াই কিন্তু তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে। কিন্তু সিট প্রোগ্রামের ফি কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। সিট প্রোগ্রাম আমাদের 3 মাস, 6 মাস এবং 12 মাস, 3 রকম প্রোগ্রাম আছে। আমাদের 3 মাসের প্রোগ্রাম নিলেও কিন্তু তুমি এই জবটা পেয়ে যাবে। 3 মাসের প্রোগ্রামে যারা এনরোল নিতে চাইছো, ভিডিও ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবে, তোমাদের এইচআর টিম কন্ট্যাক্ট করে নেবে। তাছাড়া স্ক্রিনে বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার এইচআর টিমের, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডিটেইলস জেনে নিতে পারো বা কল করে দিতে পারো। কলিং টাইম হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত কলিং টাইম, বাদ বাকি টাইম তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। হোয়াটসঅ্যাপে তোমাদের রিজিউ পাঠিয়ে দেবে এবং গভর্নমেন্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর বা রিলেশনশিপ এক্সিকিউটিভ হিসেবে লিখে দেবে, তাহলে তোমাদের ফুল গাইড করে দেবে। তো যারা অ্যাপ্লাই করতে চাইছো, সময় নষ্ট না করে এখনই গিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নাও, তাহলে তোমরা সুন্দরভাবে তোমার এই জবটা পেয়ে যাবে। আজকের মতো এখানে, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো। আর এরকম নতুন চাকরি, নতুন জবের ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভাইস জব জব করে যেটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল রাখুন। তব তক के लिए बाय बाय, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন।